ইন্ডিয়ান মিডিয়ার রোল নিয়ে আমি এটুকুই বলেছি যে তারা আমি বলেছি যে এখানে কিছু ঘটনা ঘটেছে, সেটা আমরাও এনকোয়ারি করতেছি, আমরা খবর দিয়েছি, আমরা এমনকি চিফ অ্যাডভাইজার ওই হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের নেতাদের সাথে মিট করতেছেন। আমরা চাই যে সবাই সুখে শান্তিতে থাকতে পারে, কারো উপরে কোনো অ্যাট্রোসিটিস এই সরকার বরদাস্ত করবে না। এবং যেটা হয়েছে প্রত্যেকটির কিন্তু একেবারে আমরা কমিটেড যে সেগুলির ইনভেস্টিগেট করে যাকে দোষী পাওয়া যাবে তাকে বিচারের আওতায় আনা হবে, এটুকু আমরা তাকেও বলেছি। এবং বলেছি যে আনফর্চুনেটলি ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সাজারেট করতেছে, একেবারে সরাসরি আমি এই কথা বলেছি, এক্সাজারেট করে এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে, এটা তাদের করা উচিত না। সীমান্ত নিয়ে আমি শুধু এটুকু বলেছি যে একটা দুই দেশের একটা জিনিস গুরুত্ব দিয়েছে, আপনারা হয়তো দেখেছেন, সেটা হলো যে এটা পিপল সেন্ট্রিক হবে। এই সরকার আর সরকারের মধ্যে শুধু সম্পর্ক, মানুষের কোনো ভূমিকা থাকবে না সেখানে, মানুষ সন্তুষ্ট হলো অসন্তুষ্ট হলো। আমি তাকে এটাও বলেছি যে আছে কিছু সমস্যা, সেটা আমাদের আসলে দূর করতে হবে। মানুষ যেন ভালো বোধ করে, মানুষ যেন মনে করে যে তারা বন্ধু, শুধু সরকার মনে করলে নির্দিষ্টভাবে সীমান্ত হত্যা নিয়ে সীমান্ত হত্যার ব্যাপারে আমি বলেছি যে এই একটি ইস্যু, উনি অবশ্য একটু ডিফেন্ড করার চেষ্টা করেছেন, তো আমি বলেছি এই একটি ইস্যু আমরা চাইলে, দুই পক্ষ যদি চাই, আমরা অবশ্যই বন্ধ করতে পারি বলে আমি বিশ্বাস করি। আমি তাকে এটাও বলেছি যে আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন এটা নিয়ে প্রচুর লিখেছি, বিভিন্ন যখনই সুযোগ হয়েছে আমি লিখেছি, এবং সেটা আমার বিশ্বাস, আমার সেই বিশ্বাস এখনও আছে যে চাইলে আমরা এটা বন্ধ করতে পারি। তিস্তার কথা আমি বলেছি, আমি তিস্তার কথা এটুকু বলেছি যে পানি কম আছে আমি জানি, তিস্তায় এমনকি এক দেশের জন্য যা পানি প্রয়োজন সেটুকুও নাই, কিন্তু আছে। তো দেখা যায় যে এই দুই পারেই ক্যানেল যাচ্ছে এবং ইরিগেশন হচ্ছে, আর মাঝখানে বাংলাদেশ শুকনা। এটা আপনি উপর থেকে ছবি নিলেও দেখতে পাবেন, এখন তো ছবি নেওয়া কোনো কঠিন কাজ না। আমি তাকে এই কথাটা বলেছি যে পানি কম আছে, খুবই কম আছে, ধরলাম আছে। তো 100 কিউসেক পানিও যদি থাকে তার মধ্যে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। চায়নার ব্যাপারটা হলো কি আপনাদের বুঝতে হবে, চায়না কিন্তু খুব সেট কথাবার্তা বলে, তারা একবার লিখিতভাবে নিয়ে আসছে কী কী বলতেছে, এগুলি আমাদের সাধারণভাবে সম্পর্কের ক্ষেত্রে যেটা সেটাই। এবং আমিও তাদেরকে জানিয়েছি তাদের যেসব কনসার্ন আছে, তাদের ওই আপনি এই তাইওয়ান বলেন বা তিব্বত বলেন, এটা নিয়ে বাংলাদেশ সবসময় তাদেরকে আনইকুইভোকাল সমর্থন দিয়ে আসতেছে, এবং এখনও একই অবস্থানে বাংলাদেশ আছে সবসময়। এবং উনিও বলেছেন, আমিও সেটাতে রাজি হয়েছি, আবার কথা বলেছি যে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সরকার এখানে কে থাকলো না থাকলো কিছু আসে যায় না। চীনের সাথে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে। আমি এটাও বলেছি যে আসলেই বাংলাদেশের মানুষ চীনকে পজিটিভ দৃষ্টিতে দেখে। কাজেই সরকার পরিবর্তন হোক আর যাই হোক, কালকে এক সরকার ছিল, আজকে আমরা আছি, কিন্তু আমাদের পরে আরেকটা সরকার আসবে, চীনের সাথে সম্পর্ক সবসময় ভালো থাকবে, আমরা সেটাকে গুরুত্ব দিই। আমরা চাই যে চীন, উনি বলেছেন এবার যে $2 বিলিয়ন সমান লোকাল কারেন্সির কথা উনি বলেছেন। আমি বলেছি যে জাস্ট বলেছি কি যে আমাদের এই যে অর্থনীতি, আমি অ্যামাউন্টটা বলি নাই কোনো, আমি বলছি অর্থনৈতিক আমাদের একটা টানাপোড়েন চলছে এখন, আমরা আশা করবো যে চীন আমাদেরকে সহায়তা করবে। ফরেন মিনিস্ট্রি যেটা পারে সেটা হচ্ছে যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মিশনকে বলতে পারে যে তুমি এই কাজটা করো, সব কিছু তো তারা পারবে না। আসলে ডিরেকশনটা আসতে হবে অর্থ মন্ত্রণালয়, ল মিনিস্ট্রি, হয়তো কখনো হয়তো এমনকি কোনো মামলা থাকলে হয়তো আসবে। তো এটা আছেই। আমরা তো আসলে যে কোনো মিনিস্ট্রির কাজে যেটাতেই বিদেশি কোনো কিছু ইনভলভ হয় সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা করে এবং করতে থাকবে। এটা নিয়ে খুব বড় কোনো আলোচনা হয়নি, কথা হচ্ছে যে সাময়িক একটা পরিস্থিতি, এবং আমি সবাইকেই বলেছি যে এটা একটা সাময়িক পরিস্থিতি, এটা স্টেবিলাইজ করবে, বাংলাদেশের সম্ভাবনা অপার অসীম। সেটাতে আপনারা বিশেষ করে যেহেতু যে পরবর্তী জেনারেশন, তারা দেখিয়েছে যে তারা অনেক কিছু কনসার্ন, তারা অনেক কিছু পারে। কাজেই আমাদের সাথে তোমাদের যে সম্পর্ক এবং যে ইন্টারাকশন, সেটাকে তোমরা বজায় রাখো, তোমরাও বেনিফিটেড হবে, আমাদের জনসাধারণ। সাউদার্ন রিজনের ডেভেলপমেন্ট নিয়ে মানে ফর্মার প্রাইম মিনিস্টারের ভিজিটের সময় বেশ কিছু আলোচনা হয়েছিল। না, এটা নিয়ে আমার এটাকে আমি বলছি না যে আমরা হোস্টাইল অ্যাক্ট হিসেবে একেবারে সরাসরি বলছি না, কিন্তু এটা তো আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়, এটাই আমি তাকে বলার চেষ্টা করছি।